সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের 2025 সালের জন্য রেলওয়ে টিসি অর্থাৎ টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে। রেলওয়ে টিকিট কালেক্টর রিক্রুটমেন্ট 2025, যেখানে আজকের ভিডিওতে তোমরা বয়স কত লাগছে, বেতন কত থাকছে, যোগ্যতা কী কী লাগছে, কোন যোগ্যতা নিয়োগ করা হবে এবং ফর্ম ফিল আপ পুরো তোমাদের অফিসিয়ালি আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি দেখো এবং সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো অবশ্যই ভিডিওর কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ সমস্ত রকম ইনফরমেশন আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ফার্স্ট অফ অল কী বলেছে, রেলওয়ে টিকিট কালেক্টর নোটিফিকেশান 2025 ওভারভিউ। ঠিক আছে, টিসি টিকিট কালেক্টর পদে নিয়োগ করা হবে, যেখানে আরআরবি টিকিট কালেক্টর অনলাইন ফর্ম। অর্গানাইজেশন হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম, কী পোস্টে? টিকিট কালেক্টর। ওকে, এবারে নেক্সট কী বলা হয়েছে, এখানে যদি তোমাদের বলা হয় টোটাল পোস্ট, তাহলে কিন্তু তোমাদের টোটাল পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে 11,250 টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, 2025 সালের জন্য নিয়োগ করা হবে। ক্যাটাগরি কি? রেলওয়ে জব। এখানে পে স্কেল তোমাদের স্যালারি থাকছে 21,700 থেকে 81,000 প্রত্যেক মাসে পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। এজ লিমিট বা বয়সের সীমা 18 থেকে 35 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 18 থেকে 35 বছর বয়স মধ্যে হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় আছে। যারা হচ্ছে এসসি এবং যারা হচ্ছে এসটি, অবশ্যই 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, মানে 40 বছর বয়স মতো অ্যাপ্লাই করতে হবে। এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে হচ্ছে কি 38 বছর বয়স মতো অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, 38 বছর বয়স মতো অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন মোড, তোমরা সবাই এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এক্সাম হবে তোমাদের অনলাইনে। ঠিক আছে, কম্পিউটার বেসড এক্সাম হবে। এবারে যদি সবথেকে গুরুত্বপূর্ণ বলা হয়, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। অবশ্যই তোমাদের সিবিটি এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হবে এবং মেরিট লিস্ট তৈরি করা হবে, মানে একটি তোমাদের সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে। জব লোকেশন তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু জব হতে পারে। তোমরা কিন্তু যে জোনে অ্যাপ্লাই করবে সেই জন্য কিন্তু তোমাদের পোস্ট পেয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য তোমাদের সিলেকশন হয়ে যাবে। ওকে, আর এই এক্সামের জন্য অবশ্যই তোমাদেরকে একটা ভালো রকম প্রিপারেশান নিতে হবে, কারণ ফর্ম ফিল আপের 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, রিটেন এক্সাম অবশ্যই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। তার জন্য সবথেকে সেরা বই তোমাদের রিকোয়েস্টে তোমাদেরকে সাজেস্ট করে দিচ্ছি, ক্র্যাক রেলওয়ে সার্ভিস প্রিলিমস মেন্স। ঠিক আছে, যদিও এখানে তোমাদের একটা এক্সাম হবে, আর এই বইটি নিলে তোমাদের কিন্তু একদম পুরো কভার হয়ে যাবে। তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই বইটি অনলাইনে পারচেস করে নাও। তোমরা দামটি দেখতে পাচ্ছ 610 টাকা অনলাইনে তোমরা যদি কিনে নাও, এবং বইয়ের দোকানে কিনতে গেলে সেটা আরও বেশি নিতে পারে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ক্র্যাক রেলওয়ে সার্ভিস টেকনিক্যাল নন টেকনিক্যাল লীলা রয়ের। ঠিক আছে, যেখানে অনেক মানে একটা সব থেকে সেরা বই। ঠিক আছে, অবশ্যই বইটি তোমরা কিনে নাও, তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানেও। ঠিক আছে, এবং আরেকটি যদি বই দেখতে চাও একটু কমের মধ্যে, তাহলে দেখতে পাচ্ছ কিন্তু 444 টাকা দাম। ঠিক আছে, এটাও কিন্তু লীলাস বুক। ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি, এই বইটি খুব ভালো বই। ঠিক আছে, 2025 সালের জন্য এই বইটি অবশ্যই তোমরা নতুন আপডেট, মানে এই যে নিউ এডিশন, এটা অবশ্যই কিনে নাও। ঠিক আছে, লীলা রয়ের এখানে কিন্তু ডেসক্রিপটিভ একদম ব্যাখ্যা সহ উল্লেখ করা আছে, ক্র্যাক আরআরবি গ্রুপ ডি 2025 প্র্যাকটিস সেট উইথ ডেসক্রিপটিভ। ঠিক আছে, 442 টাকা দাম। তোমরা অনলাইনে বইটি কিনে নাও। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে পারচেস করে নাও। ওকে, তোমরা আরেকবার দেখে নাও কী বলেছে, টিকিট কালেক্টরের ভ্যাকেন্সি কত। ঠিক আছে, পোস্ট হচ্ছে টিকিট কালেক্টর, এখানে কিন্তু ভ্যাকেন্সি বারবার বলে দিচ্ছি 11,250 টোটাল কিন্তু ভ্যাকেন্সি। ওকে, এবার হচ্ছে কি নেক্সট, তোমাদের যদি বলা হয় এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস তোমাদেরকে এখানে হতে হবে, কোনো রকম কিন্তু পার্সেন্টেজ লাগবে না, তোমরা শুধুমাত্র পাস করলে অ্যাপ্লাই করতে পারছো। এক্সপিরিয়েন্স, নো এক্সপিরিয়েন্স, মানে কোনো রকম তোমাদের অভিজ্ঞতা চাওয়া হয়নি, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, আর কোনো কিছু লাগবে না। লোকাল রেসিডেন্স, অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তোমাদেরকে, এবং অবশ্যই ভারতীয় কিন্তু তোমাদের সিটিজেন হতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয়, যারা হচ্ছে জেনারেল তাদের কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং ওবিসি এখানেও কিন্তু 500 টাকা করে লাগবে, এবং এসসি এসটি 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগছে। ওকে, রেলওয়ে রিক্রুটমেন্ট, তোমাদের রেলওয়ের জবের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিটা লাগে। ওকে, তো তোমাদের সিলেকশন প্রসেসটা আরেকবার দেখে নাও ডিটেলসে। ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেটা কিন্তু পরে হবে। প্রথমে অনলাইন এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি এক্সাম হবে, তারপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের
যে স্টেজগুলি তোমাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, গুরুত্বপূর্ণ তারিখ, কবে কোন তোমাদের কিন্তু কবে ফর্ম ফিল আপ হবে, অ্যাপ্লিকেশন স্টার্ট এবং লাস্ট ডেট, এক্সাম ডেট অবশ্যই কিন্তু এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়ালি আপডেট আসেনি, ঠিক আছে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু খুব শীঘ্রই এই নোটিফিকেশন তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেদিন তোমাদের নোটিফিকেশান আসবে তার আগে তোমরা কিন্তু অবশ্যই নতুন ভিডিও পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা, ঠিক আছে। এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা কিন্তু সবাই এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে, ঠিক আছে। তো চলো অবশ্যই লাইক করে দাও, অবশ্যই কমেন্ট করবে কোনো রকম সমস্যা থাকলে। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।